চিন্ময় কৃষ্ণ সহ ইসকন সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসেবে লেনদেনে স্থগিতের নির্দেশ। সব দল এবং অংশীজনের সঙ্গে বসে দেশের উত্তেজনা সমাধানের আশা মাহফুজ আলমের। অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা। হার্ডিক্সে থাকা আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিন্ময় কৃষ্ণ সহ ইসকন সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাব লেনদেন স্থগিতের নির্দেশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসেবে লেনদেন 30 দিন স্থগিতের ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বৃহস্পতিবার এসব ব্যাংক হিসেব লেনদেন স্থগিতের নির্দেশে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এই নির্দেশনার ফলে চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক হিসেবে সব ধরনের লেনদেন 30 দিন পর্যন্ত স্থগিত থাকছে। যাদের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস। সব দল এবং অংশীজনের সঙ্গে বসে দেশের উত্তেজনা সমাধানের আশা মাহফুজ আলমের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে যেই ধরনের উত্তেজনা বা উন্মুক্ততা চলছে সেটি সব দল এবং অংশীজনের সঙ্গে বসে সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মাহফুজ আলম এই সকল কথা বলেন। ব্রিফিংয়ে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে। ইসকন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত অনেকে এখানে জড়িয়ে পড়েছেন। এছাড়া বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, এই বিষয়ে মামলা চলমান আছে। 2টি মামলা হয়েছে, আরও মামলা হওয়ার কথাও রয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম ছাড় না পায়। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যেই ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করার অপচেষ্টা ছিল সেটা দেশের জনগণ, সব রাজনৈতিক দল এবং ধর্মীয় গোষ্ঠী সবাই মিলে এটি রুখে দিয়েছে। সেনা সদরের প্রেস ব্রিফিং। অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধনদাতারা। ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরের কর্নেল স্টাফ ইন্তেকাব হায়দার খান। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্ধনদাতাদের পরিচয় এই মুহূর্তে বলা সম্ভব নয়। এক একজনের মোটিভ এক এক রকম। কারো ব্যক্তিগত স্বার্থ হতে পারে, আবার কারো অন্য স্বার্থ হতে পারে। তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ধন যোগাচ্ছে। তাদের উদ্দেশ্যে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়। তাদের উদ্দেশ্য দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল এবং থাকবে, এমনটি উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে ইন্ধনদাতাদের প্রভাবে অনেকাংশে কমিয়ে আনাটা সম্ভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ইন্ধনদাতা পোস্ট করার পর সেটি না বুঝে অনেকে ছড়িয়ে দেন। যেসব ইন্ধনদাতা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিসেম্বরের বাহিরে থেকে গভীর চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। প্রিন্স, দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ এবং গণবিপ্লবের হাজার হাজার ছাত্র জনতার রক্তের শপথ এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভাগীয় জাসাজ আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সকল কথা বলেন।
হার্ডিক্সে থাকা আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে। ব্র্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জীবনযাত্রা শেষ হয়েছে ৬ বছর আগে। মৃত্যুর আগে প্রকাশ করে যাওয়া তার অসংখ্য গানে শ্রোতারা একান্ততা হয়েছেন। আইয়ুব বাচ্চুর ভক্তরা হয়তো ভেবেছিলেন নতুন আর কোনো গান শোনা যাবে না। এই কিংবদন্তি ব্র্যান্ড তারকার কণ্ঠে অবশেষে সবাইকে অবাক করে নতুন গান প্রকাশের খবর জানালেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি জানান, ইনবক্স শিরোনামের নতুন একটি গান প্রকাশিত হচ্ছে। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর গানটি প্রকাশিত হবে। ১ ডিসেম্বর বাংলাদেশ ব্র্যান্ড মিউজিক ডে। ১ দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এবং চ্যানেল আই-এর উদ্যোগে এই দিন শুরু হয়েছিল ব্র্যান্ড ফেস্ট। মৃত্যুর ৬ বছর পর গানটি প্রকাশের উপলক্ষ হিসেবে তাই এই দিনটিকে বেছে নিয়েছেন পরিবারের সদস্যরা। ব্র্যান্ড এলআরবির অফিসিয়াল ফেসবুক পেজেও সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়েছে। এলআরবি সদস্যদের কাছে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ডিক্সে এমন অনেক গান আছে যেগুলো এখনও অপ্রকাশিত। নন্দিত এই শিল্পী এবং সঙ্গীতায়োজক কখনোই কোনো অ্যালবামের জন্য নির্দিষ্ট সংখ্যক গান তৈরি করেনি। অনেক গান তৈরির পর সেখান থেকে বাছাই করা গান নিয়ে সবসময় অ্যালবাম প্রকাশ করেছেন। বাকি গানগুলো থেকে যেত এবি কিচেনের হার্ডিক্সে। সেই সব অপ্রকাশিত গান নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে এবি ফাউন্ডেশন, যার শুরুটা হচ্ছে ইনবক্স গানটি প্রকাশের মধ্য দিয়ে।